নন্দিনী কলেজের এক ছেলেকে ভালোবেসে বিয়ে করে। সুমন ছিল অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। নন্দিনী ছিল বিশাল ধনী বাবার একমাত্র রাজকন্যা। নন্দিনীর বাবার অগাধ টাকা থাকায় মানুষকে সে মানুষ বলে মনেই করতেন না। কিন্তু নন্দিনী ছিল যেমন সুন্দরী তেমনি ভালো মনের মানুষ। সুমন বরাবরই মেধাবী ছাত্র ছিল। সুমন ও নন্দিনী দুজনকে অনেক ভালোবাসতো। এই কথা কলেজের সবাই খুব ভালো করেই জানতো। বেশ ভালোই কাটছিল তাদের কলেজ লাইফ। একদিন নন্দিনী কলেজ থেকে ফিরে দেখে তার বাবার বন্ধু ও ওনার ছেলে প্রদীপ এসেছেন এবং ওনারা নন্দিনী ও প্রদীপের বিয়ের আলোচনা করছেন। প্রদীপ আমেরিকার একটি চাকরি করে। প্রদীপও খুব ভালো ছেলে, সেটা নন্দিনী জানতো। নন্দিনী এবার কি করবে? এই বিয়ে কিছুতেই করতে চায় না। নন্দিনীর বাবা সবটা জেনে যায় সুমন আর নন্দিনীর সম্পর্ক। সুমনের সংসারে বড় অভাব। বাবা মা ও ছোট ভাইকে নিয়ে তার ছোট্ট সংসার। সুমনের বাবা ছিলেন একজন দিনমজুর। সুমন টিউশন পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালাতো। নন্দিনীর তার বাবার বিরুদ্ধে গিয়ে লুকিয়ে বিয়ে করে সুমনকে। প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য নন্দিনীর বাবা কিছুই করতে পারেনি। বাপের বাড়ির সব সম্পর্ক শেষ করে চলে আসে নন্দিনী সুমনের সংসারে। নন্দিনী খুব ভালো মেয়ে, তাই খুব সহজেই অভাবের সংসারে মানিয়ে নিতে তার অসুবিধা হলো না। এইভাবে চলতে থাকে নন্দিনীর সংসার জীবন। কিন্তু অভাব দিন দিন বেড়েই চলে যায়। এই কষ্ট দেখে নন্দিনী একদিন প্রদীপকে ফোন করে আমেরিকায়। প্রদীপ এখনও বিয়ে করেনি, কারণ নন্দিনীকে সে অনেক পছন্দ করত। বিয়ে ভেঙে যাওয়ার পর প্রদীপ আমেরিকায় নিজের কাজে ফিরে যায়। নন্দিনী প্রদীপকে সুমনের একটা জবের জন্য বলে। সুমন অত্যন্ত মেধাবী ছাত্র। প্রদীপ নন্দিনীর কথায় সুমনের জন্য আমেরিকাতে একটা ভালো জবের কাজ দেয়। সুমন চলে যায় আমেরিকায়। এদিকে নন্দিনী দেশে থেকে সবার সাথে সংসার করতে থাকে। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর নন্দিনীর সংসার একটু সুখের দেখা পাওয়া যায়। সুমন এখন অনেক বড় অফিসার। হঠাৎ সুমনের মধ্যে কিছু পরিবর্তন দেখতে পায় নন্দিনী। আগের মতো ফোন করে না, দেশে আসার নাম করে না। হঠাৎ একদিন জানতে পারে সুমন আমেরিকার একটি মেয়েকে বিয়ে করেছে। নন্দিনীর মাথায় আকাশ ভেঙে পড়ে। এই মানুষটার জন্য সে আজ সব শেষ করে দিয়েছে। আজ তার এই পরিণতি। নন্দিনী এই যন্ত্রণা সহ্য করতে না পেরে কঠিন অসুখে আক্রান্ত হয়ে যায়। তখন নন্দিনীর শ্বশুর শাশুড়ি প্রদীপকে সব কথা বলে এবং এটাও বলে নন্দিনী তাদের বৌমা নয়, সে যে তাদের সন্তান, মেয়ে। সুমনকে ত্যায্যপুত্র করে তার বাবা। প্রদীপকে দেশে আসতে বলে নন্দিনীর শ্বশুর। প্রদীপ দেশে এলে নন্দিনীর দায়িত্ব তুলে দিতে চাইল নন্দিনীর শ্বশুর শাশুড়ি। প্রদীপ বলল, আমি নন্দিনীকে সুস্থ করবই। প্রদীপ নন্দিনীকে নিয়ে চলে যায় আমেরিকায়। কয়েক মাসের মধ্যে নন্দিনী অনেক সুস্থ হয়ে ওঠে এবং সব ভুলতে চেষ্টা করে। প্রদীপ নন্দিনীর অনেক যত্ন করে। সত্যিই কি কোনোদিন সুমন সুখী হবে? সুমনের মতো ছেলেরা নন্দিনীর মতো মেয়েদের জীবন এইভাবে নষ্ট করে দিও না।